ভারতের উত্তরপ্রদেশের বরেলির মসজিদের এক ইমামের মৃত্যুকে ঘিরে চলছে নতুন আলোচনা। প্রথমে এটিকে দুর্ঘটনা হিসাবে ধরা হলেও এখন উঠছে পরিকল্পিত হত্যার অভিযোগ। নিহত মৌলানা তৌসিফ রাজা বিহারের কিষানগঞ্জ জেলার বাসিন্দা এবং সিয়ানের একটি মসজিদের ইমাম ছিলেন। পরিবার ও পুলিশ সূত্রে জানা গেছে, রবিবার সন্ধ্যায় তৌসিফ রাজা বরেলি থেকে সিয়ানের উদ্দেশ্যে ট্রেনে যাত্রা শুরু করেন। পরদিন সকালে বরেলির ক্যান্টনমেন্ট থানা এলাকার পালপুল ফটকের কাছে রেল লাইনের পাশ থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। ময়নাতদন্তে তার মাথায় গুরুতর আঘাতের চিহ্ন পাওয়া গেছে। ঘটনাটি নতুন মোড় নেয় যখন পরিবারের হাতে আসে একটি ৩৬ সেকেন্ডের অডিও ক্লিপ ও ভিডিও কলের রেকর্ড। অডিওতে শোনা যায় ট্রেনের কিছু ব্যক্তি তৌসিফ রাজাকে ঘিরে হেনস্থা করছে। নিহতের স্ত্রী তাবাসসুম জানান, মৃত্যুর আগে তৌসিফ তাকে ফোন করে জানান কিছু লোক তাকে মারধর করছে এবং চোর বলে অপবাদ দিচ্ছে। তিনি সহযাত্রীদের সাহায্য নিতে বললেও তৌসিফ জানান তারাই তাকে নির্যাতন করছে। हेलो तबस्सुम। হ্যাঁ, একটা সারাবি মুখে ট্রেন পকড় লিয়া উল্টা সিধা বলা है रे भाई। মা কি বলছে? মারছে মুখ। তোক মারছে? हाँ क्या यार? वही ना, तो पुलिस फोन करा कहता शाहजहान पुलिस उसपे মা যে লোক ছেড়েঙ্গি ট্রেনটা কি? छह तो लोग ला देगी शराब पी के। भैया हेल्प करो तो यार। মামা देखो भैया परेशान कर रहे हैं मुझे। দেখবি পুলিশ বেলা বলে ট্রেনটা ধরে যাবে জবরদস্তি বলে মারছে না বলে। বরেলির পুলিশ সুপার জানিয়েছে, প্রাথমিকভাবে ঘটনাটি দুর্ঘটনা মনে হলেও নতুন প্রমাণের ভিত্তিতে তদন্ত শুরু হয়েছে এবং পরিবার শীঘ্রই আনুষ্ঠানিকভাবে অভিযোগ দায়ের করবে। এই ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। একই সঙ্গে দোষীদের দ্রুত শনাক্তকরণ করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন পরিবার ও স্থানীয়রা। এপি পলাশ, টাইমস টুডে।